তো এই যে দেখেন এগুলো হচ্ছে কাঁকড়া, এই যে দেখেন কত বড় বড় কাঁকড়া। তো হচ্ছে যে আজকে এই কাঁকড়াগুলো হচ্ছে যে হাঁস করে রান্না করা হবে। তো কিভাবে হাঁস নিয়ে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই কাঁকড়া হচ্ছে যে সিদ্ধ করব, এগুলো এখন সিদ্ধের জন্য উঠে দিতেছি। তো এগুলো সিদ্ধ করার পর হচ্ছে যে এগুলো থেকে হাঁস নেওয়া হবে, হাঁস নিয়ে এরপরে রান্না হবে। দেখতে থাকেন আপনারা। আরে যা দেন তার না কই কিছুই তো না, একবারে ঠোসকা। এগুলো ঠোসকা হওয়ার কারণ হচ্ছে যে এই যে এখন হচ্ছে যে পূর্ণিমা চলতেছে, তো বিশেষত পূর্ণিমার সময় এগুলো হচ্ছে যে ঠোসকা হয় আর কি। এই যে দেখেন কতগুলো ক্যামেরা আপনারা তো দেখলেন কাঁকড়ারই। তো এখানে হচ্ছে যে মাত্র এই কিছু হচ্ছে যে হাঁস হয়েছে আর কি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার হচ্ছে যে মশলা করে নিতে হইব ক্যাম্বার হাঁসের জন্য। মরিচের গুঁড়া, দেখেন হচ্ছে যে ক্যাম্বার হাঁসের জন্য, এই যে ক্যাম্বার হাঁসের জন্য যে মশলাগুলো হচ্ছে যে তৈরি করতেছি এগুলো উতরে গেছে। তো এই যে দেখেন ক্যাম্বার হাঁসগুলো দিয়ে দিছি। তো যে অল্প মানে তুলনামূলকভাবে একেবারে অল্প, ভাবছিলাম হয়তো অনেক হইব, কিন্তু দেখা যায় যে হাঁস নেওয়ার পর হচ্ছে যে একেবারে কমে গেছে। আসলে হয়তো আরও অনেক হইতো, ইয়ার এক বাড়ি হইতো, এটার এক বাড়ি হইতো হয়নি, কারণ হচ্ছে যে ঠোসকার কারণে। তো এই যে দেখেন ক্যাম্বার হাঁসগুলো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ করতেছি, এটার সাথে এক্সট্রা পেঁয়াজ দেওয়া হবে। পেঁয়াজ দেওয়া হয়েছে, এরপর হচ্ছে যে উপরে দিয়ে আবারও দেওয়া হবে। এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে কত। হ্যাঁ বালা ক্যাম্বার হাঁস। দেখেন ক্যাম্বার হাঁসগুলো, তো দেখি এগুলো কেমন হয়েছে খাইতে। ভালো হয়েছে মোটামুটি, জালের সঙ্গে মিডিয়াম হয়েছে। খুব ভালো হয়েছে। এভাবে হাঁস নিয়ে চাইলে আপনারাও খাইতে পারেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।